আমার সংসারটা কেন ভাঙছে, আর আমার সংসার ভাঙার পাশাপাশি আমার সন্তানটা আজকে কেন এতিম হয়েছে, আমার ছেলেটা একমাত্র ছেলে, ও আজকে কেন এতিম হয়েছে, কার কারণে এতিম হয়েছে, এই ভিডিওটা সম্পূর্ণ দেখলে বিস্তারিতভাবে বুঝতে পারবেন। আমি আমার সন্তানের সাথে দেখা করতে যাওয়ার কারণে আজকে কি পরিমাণ সিনক্রেট হয়েছে সেটা এই ভিডিওতে বিস্তারিত আপনারা দেখতে পারবেন। কথা বলি আমরা, আরে শোনেন, হ্যাঁ না শোনেন, কথা বলি আমরা, কথা বলি জানি, কথা বলি সম্পর্কে, কথা বলি আমরা, আমরাই তো আমরা কথা বলি, মানা করি, আমরাই বলি, মানা রাখি, কথা বলি আমরা, কথা বলি, যদি হয় বলবো না হবে দরকার নেই, কথা বলি, মানে রাখবেন, আমরা বসে কথা বলি, নানা করি। সম্পর্ক জোড়া লাগা যায় না, সিস্টেম তো আছে, একটা বাচ্চা কাছে না রাখতো, আমি এই জায়গায় বলতাম না, এই জায়গায় ওর থেকে বাবার পরিচয় আছে, এটা বাবার পরিচয় আছে না, এটা তো বুঝতে হবে, এটা বুঝতে হবে না, ওর ছেলেটা বড় হলে কি বলবে, ও কি নাম বাবা বলবে, হ্যাঁ হইতে আছে, একটা তো সময় তো থাকে, একটা তো অপশন থাকে, কিন্তু আমাদের তো অপশন আছে, ঠিক আছে হয়ে গেছে, হয়ে গেছে, একটা হয়ে গেছে, কথা তো বলে একটা অপশন আছে, আর মানুষ তার মারা যায় না, যে কারো মিলাতে পারবে না, দুজনে বাইসে আছে, বললাম ভুল হয়েছে, ঠিক আছে, এই জায়গায় আমি তারা বলি, এই জায়গায় কিছুই না, কিন্তু আপনারা বিষয়টা নর্মাল ব্যাপার কিছুই না, একটা জিনিস ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, এটা বলতেছেন আপনি, ঠিক আছে, আপনার কথা আপনি বলতেছেন, ঠিক আছে, না এর ভিতরে আপনি বলতেছেন, ঠিক আছে, আপনি তো গাড়ি এসে বলতেছেন, আপনার কথা বলতেছেন, মানা করি না, না করি না, আপনি কথা বলি আমরা আপনার সাথে, কথা বলি জানি, কথা বলতে সমস্যা না, আপনার লাগে আসছি কথা বলে, আপনার একটা বাচ্চা কাচ্চা আছে, ওর তো একটা লাইফ আছে, একটা লাইফ আছে, ওর তো একটা লাইফ আছে, ঠিক আছে, না ঠিক আছে, হ্যাঁ কার কাছে ভাই যাই তোর কাছে, ওরে আল্লাহ রে, জানি তোর কাছে অবশ্যই আলিশে ঢাকায় পরিচয় দেবো, বড় কিছু এটা বলেন, আমরা নষ্ট করবো কেন, আমরা যত রূপ পারি আমরা দেখি, বিষয়টা বুঝতে পারি, পরিচয় দেবো আমরা কি করতে পারি, ওর তো বাবা আছে, কিন্তু বেঁচে নেই, বললাম এটা ভুল হয়েছে, না এরকম অনেক আমার ছেলে কই, না এরকম অনেক সম্পর্ক নাই, ডিভোর্স হয়ে গেছে, আমার ছেলের সাথে তো সম্পর্ক শেষ, এটা তো এটা ধরো, আমার ছেলে কই দেখি দাও, না যে ছেলে দেখো তো আমার ছেলে কই, সম্পর্ক শেষ হয়ে গেছে আপনার মেয়ের সাথে, আমার ছেলে কথা বলো না, আচ্ছা আয়াস এতদিন তুমি কোনো থাক থাক একটু করলো খবর দিয়ে আইছো তুমি, হ্যাঁ খবর দিয়ে আইছো, বলছে কি আমার ছেলের দেখার জন্য আমার খবর দিয়ে আসতে হবে, হ্যাঁ আমার ছেলের দেখার জন্য খবর দিয়ে আসতে হবে, তো এতদিন তুমি খবর দাও না, এখন আবার কি কারণে খবর দিয়ে নেই, মানে খবর দিয়ে নেই মানে ছেলে দেখার জন্য খবর দিয়ে আসতে হবে আমার ছেলেরা দেখতেছে, আমার খবর দিয়ে আসতে হবে, এটা বলেন, কি লিগাইবা আমার ছেলেরা দেখার জন্য আসছে, আমার ছেলে এই বাসায় আমার ছেলেরা দেখার জন্য আসছে, আচ্ছা বুঝতে পারছেন, হ্যাঁ কথাবার্তা ভালো মতো বললে বলেন, না বললে নাই, সে সমাধান, কোনো ঝামেলা নাই তো, আচ্ছা নানি বসেন, নানি আয়সা নিয়ে একটা মানুষ গেটের উপর, মুখের উপরে গেট লাগাই দিতেছেন, কোন ধরনের ব্যবহার এগুলো, আরে কি তোমার লাগে আমার লাগে কোন আমার কোন নাই বাবা, যে সময় আসিলে সে সময় তোমার লাগে লক্ষ্মী সোনা কই কথা কইছি, তাই হ্যাঁ আচ্ছা বাবা, তারপরে এটা আমরা তোমার দ্বারা খুয়াই না, তুমি খুয়াইছো তোমার নিজের হাতে, আমি আমার নিজের হাতে খুয়াইছি, হ্যাঁ তুমি তোমার নিজের আমি আমার নিজের হাতে তাইলে আবার খুয়াইছি, কেডা করছে, আপনারা যাওয়ার পর থেকে আমার সংসার ভাঙলো কেন, হ্যাঁ আপনারা যাওয়ার পর থেকে আমার সংসার ভাঙছে কেন, তো আমরা যাওয়ার পরে থেকে তুমি ডেলি আর ঝগড়া খাই জয় না, না বেশি কথা কই না, আমার মনে এত কথা মত ভালো লাগে না, ডেলি ঝগড়া হয় না আমাগো, আপনারা মিশার পর থেকে কি কারণে সংসার ভাঙছে আমার, আমরা মিশার পর থেকে আচ্ছা নানি কথা হইতাছে কি কথা কইবা বেটা, মুখের উপরে গেট লাগাই দিতেছে, এটি গাঙ্গে বাইসাইছি বেটা, আচ্ছা দিয়ে দেব, আমার পোলা এই জায়গায় তামসা করে, এই সিলি করো না, কি জিতলাজি করবেন আপনার সাথে, না আপনি আপনি দরজা বন্ধ একটু দেখতে আচ্ছা, আসছি, থাক না, বাদ দেন, না, রাখলাম। কি রে বইবো বেটা, তুই বল না, মুখের উপরে গেট লাগাই দেন আবার কইতাইছি আমি, আচ্ছা সমস্যা নেই, কথা কইতে কি ভুল হয়ে গেছে গা, আচ্ছা কথা কইতাছি, এই সিলে না তোরে লইয়া ও কিন্তু ডরাইতাছে, আমার ছেলে আমি বুঝবো, আপনি কে, আপনি কে, এটা আমার ছেলে আমি বুঝবো, আপনি কে, এই চুপ থাও, 4 মাস ধরে আমরা বাসায় 4 মাস ধরে ভালো হইছে, এই 5 মাস আপনি জানিয়ে আসছেন আমার ছেলেকে, হ্যাঁ 5 মাস আপনি জানিয়ে আসছেন আমার ছেলেকে, আমারে বললাম যে আমার ছেলেকে, কি বলবো, আমাকে বললাম যে আমার ছেলেকে, আপনি তোর কি বলবো আবার ওয়াইছে, তুই তো আমারই করবেন না, তাইলে তুই তো আমারই করবেন না, আমার ছেলেকে বললাম যে আপনি, কি বলবো, তোর দেখি যারে বলবো, এই সন্তান কার, কথাটা বলতাছি আমরা, কথা বলতে এই 5 মাস ধরে আচ্ছা এগুলো 5 মাস ধরে বলতেছেন, তো কি ভালো
আপনি যে আমার সন্তানকে নিয়ে আসছেন, আমার পারমিশন ছাড়া আমার বাসা থেকে সন্তান নিয়ে আসছেন। মারামারি করস মারামারি করস? কার গায়ে হাত তুলছে? কোন মারামারি? প্রমাণ দেখান আপনি। জানি আমার বউরে আমার সন্তানকে আপনি নিয়ে আসছেন যা, উইদাউট মাই পারমিশন। মানে আমার কথা কইছ না তো তোগুলো কত কইতাম ভালো লাগে না আচ্ছা বতে না কথা বুঝতে পারি জায়গায় না না একটু না আমাকে কথা বলতে না বুঝেন না একটা এই বাচ্চা কি এর কথা কথা কই আগে কি হইছিল বললাম মামি নাই, বললাম মামি আমি থাকুক, সমস্যা না। সেই দিন আপনারা বুঝাই গেছি, ভালো করে বুঝাই গেছি যে এটা 90 দিন এখনো হয় নাই, আমি ভুলে ডিভোর্স দিছি, আগের মাথায় ডিভোর্স দিছি, সম্পর্ক ঠিক করেন। বলা যায় নাই? হ্যাঁ বলা যায় নাই আপনাকে? তোমার বলা তুমি বলা আমি কইছে বলা বলি দরকার নেই। না না এইবার তোমার ঘরে বউ আছে, তুমি তোমার আবার বউ কি দরকার? ঠিক আছে, তোমার তো ঘরে বউ আছে, আর তো বাচ্চা তো আছে, বউ তো আরো যাবে, বাচ্চা এমন কত বাচ্চা থাকবে বউ তো আরো যাবো, বুঝো নাই? আরোতে যাবো, আর ও তো আর বউ স্বীকার করছে, একটা কিছু নাই, বউ স্বীকার করতে, বউ স্বীকার করে নিতে আসছে, অবশ্যই অবশ্যই সবার এটা অ্যাপ্রিশিয়েট করবে, বুঝলেন? ও অবশ্যই এটা ফালা দিতে পারবেন না, মেরে ফেলতে পারবেন না, আর এই পুরো ছেলে রিডিং করবেন তো বড় হইব না। ও বড় কি হইছে? কত মানুষ বড় আল্লাহ কাছে মাথা বড় তো হইবে। কত মানুষ বড় হইতাছে? আপনি কি ভালো মতো কথা বলবেন? কি আমি কি ভালো মতো কথা বলবেন? কি বলবো? আমরা কথা বলতে আসছি, ভালো মতো কথা বলবেন না ঝগড়া করবেন? আমি কি করব তোমার লাগে? আচ্ছা তুই বল, আমরা ভালো মতো কথা বলতে আসছি, কথা বলবেন নাকি ঝামেলা করব? এই না মা কি ঝামেলা করব? আমি কি ঝামেলা করতে আইছো? আমি কথা বলতে আসছি, ঝামেলা আপনি শুরু করছেন মুখের উপরে দরজা লাগাই দিয়া। আমি তোমার এখনো দেখো গলাতে কি বলতে হ্যাঁ আমার জায়গা ঘরে ডিভোর্স হয়েছে, আমার সন্তান এই বাসায়, আমি কোন জায়গায় যাব? হ্যাঁ আপনার আমার সন্তানের বাইরে বাই করতে দিবেন না দেখা করার জন্য, তো আমি বাসায় আসবো না, কই যাব? নিয়ম নাকি? তো নিয়ম না তো কি? তা আমার সন্তানের দেখার জন্য বাসায় আসবো না, বাইরে দিবেন না, কই যাব আমি? আগে তো হাস নাই, আগে তো আইতা কে আহে নাই? কে আহে না? আমি আগে আসি নাই, এই বাসায় আসি নাই, মাত্র না বললেন যে আপনার আমি বলে গেছি, তাহলে কেমনে আসলাম না? এই দুই মাসে ধরে আইতা যেই দিন আসছি আমার সন্তানের দেখার জন্য আমি এই বাসায় আসছিলাম এই বাসায়। ভুল তুমি সমাধান কোনদিন করবে না। আমার ভুল আমি সমাধান কোনদিন করবো না মানে আপনি কি করছেন? মুখের উপরে দরজা লাগাই দিয়ে নিয়ে না দরজা লাগে আচ্ছা বল, তা আমার সন্তানের বাসা আমি দেখতে আসবো না? থামেন। আমার সন্তান এই বাসা আমি দেখতে আসবো না? আপনি মুখের উপরে দরজা লাগাই দিবেন? বল বল, আচ্ছা দেখ একদম থামেন, একদম থামেন। আরে আর আমি এই ওর ভাই দুধ খায়। আলিশা ভাইয়া দুধ খাও। বুঝেন মানুষ সমাধানই তো মানুষ করে, ভুল থাকলে সমাধান করে, মানুষই তো সমাধান করে। এই যে থানা পুলিশ কেস কাটলে কে না হয় সমাধান চলে গেছে, কারণ আমরা যেটা ঘরোয়া সমাধান করতে পারি ভালো না। ভিডিওটা এই পর্যন্তই ছিল, এর পরবর্তীতে সাম রিজন ভিডিওটা কেটে যায়, আমরা জানি না। আর মেইনলি যে ব্যাপারটা হয়েছে, আমি গেছিলাম আয়েশার সাথে দেখা করার জন্য, তোমরা ভিডিওটা খেয়াল করে দেখবা, আমরা যখন উপরে গেছি তখন কিন্তু আলিশা আমাদের সাথে ছিল, কারণ আখি নিজেই আলিশাকে নিয়ে যেতে বলছে আজকে। সো এইখানে এমন কোনো সিচুয়েশনের জন্য আমরা ঝগড়াঝাটি বা কোনো কিছু করার জন্য উদ্দেশ্যমূলক ভাবে কিন্তু যাইনি, গেলে কিন্তু অবশ্যই মানে আলিশাকে কিন্তু সাথে করে নিয়ে যাইতাম না। এখানে যা হয়েছে এই ভিডিওটার পরবর্তীতে যে ব্যাপারটা হয় যে ওইখানে কিছু কথা কাটাকাটি হয়, কথা কাটাকাটির পরবর্তীতে আমি রাগের মাথায় আজকে নিয়ে নিচে চলে আসি। নিচে চলে আসার পরবর্তীতে মানে একটা পর্যায়ে দেখা যায় যে আমি আসলে জিদের মাথায় করছি কাজটা, আমার ইচ্ছা ছিল যে আমি আজকে নিয়েই আসবো, এত পরিমাণ রাগ হয়েছে। কিন্তু পরে যখন নিচে আসি, নিচে আসার পরবর্তীতে তোমাদের তিশা আপু গিয়ে আমাকে বোঝায় না ঠান্ডা করার পরবর্তীতে বলে যে এগুলো কোনো সমাধান নাই, এগুলো রাগারাগির কোনো কারণ নাই। তিশার করলে আমি আয়াসকে দিয়েছিলাম, আয়াসকে আবার গিয়ে তিশা নিজেই ওর নানির কাছে হস্তান্তর করে তারপর আমরা চলে আসি। মেইনলি ঘটনাটা ঘটছে এইটা। তো মানে একটা জিনিস কি, মানে আমরা ছেলে মানুষ, অতিরিক্ত কথা বা দেখা যায় যে যে জিনিসগুলো মানে ঘটে নাই বা ঘটছে, এরকম অনেক কিছু সিচুয়েশন মাথা ঠিক থাকে না। তো এই কারণে আমি রাগের মাথায় জিনিসটা করছি। মেইনলি আমার রাগ ছাড়া আর কিছুই না আজকে ঘটনাটা। তো আশা করি তোমরা বুঝতে পারছো ব্যাপারটা।